টেকনিশিয়ান সিলেবাস পরিবর্তনের ফলে কাট অফে কী পরিবর্তন হতে চলেছে টেকনিশিয়ান এক্সামে 2024-এ, কাদের জন্য অ্যাডভান্টেজ এবং কাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো ফ্যাক্ট তোমাদের বলছি টেকনিশিয়ান সিলেবাস সম্পর্কে, যে তোমাদের বিষয়বস্তু কি, ফ্যাক্ট কি পরিবর্তন আসবে কাট অফে এবং কাদের জন্য সুবিধা এবং কাদের জন্য অসুবিধা, এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। দেখো, ফার্স্টে আমরা জেনে নিই, তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো টেকনিশিয়ান সিলেবাস সম্পূর্ণ ট্রেড টেস্ট কিন্তু টেকনিশিয়ান থেকে উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা বিশাল নেগেটিভ পয়েন্ট। ট্রেড টেস্ট উঠিয়ে দেওয়া মানে বুঝতেই পারছো এটা কতটা নেগেটিভ পয়েন্ট। এবং পজিটিভ পয়েন্ট কাদের জন্য, পজিটিভ পয়েন্ট কাদের জন্য, যাদের মনে কিন্তু এতদিন ধরে ভয় ছিল যে ট্রেড টেস্ট ট্রেড ক্লিয়ার আমি কীভাবে করব, এখন কিন্তু তাদের মনের ভয়টা ওই সাইডটা কিন্তু তাদের কিন্তু পড়াশোনা করতেই হবে না। শুধুমাত্র জেনারেলি ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে কিন্তু পড়াশুনো করে টেকনিশিয়ানের জব নিয়ে কিন্তু তারা এবার বেরিয়ে যাবে। তার মানে আর কিন্তু ভয় থাকছে না যে এবার ট্রেড ক্লিয়ার করার কিন্তু ভয় থাকছে না। 2019-এ কী হয়েছিল, এমন এমন ছেলে আছে যারা কিন্তু 60-70 কিন্তু এক্সামে পেয়েছিল, কিন্তু তারা কিন্তু পার্ট বিতে কিন্তু তারা কিন্তু ক্লিয়ার করতে পারেনি। পার্ট বি বলতে তারা কিন্তু ট্রেড টেস্টে ক্লিয়ার করতে পারেনি, যার কারণে কিন্তু এএলপি এবং টেকনিশিয়ানে বিরাট কাট অফে কিন্তু পরিবর্তন ছিল, বিশাল কাট অফ কম এসেছিল। কিন্তু এবার কিন্তু তোমরা দেখতে পারবে টেকনিশিয়ানের কাট অফটা কিন্তু এবার হাই যাবে। ওকে, তোমরা এটা এক্সাম হলেই দেখতে পারবে। যার ভ্যাকান্সি কম এটা তো আছেই, তার সঙ্গে কিন্তু রয়েছে কি সিলেবাসের বড় পরিবর্তন। সিলেবাসের বড় পরিবর্তন এখানে দেখো, সিলেবাসটা দেখে নাও, জেনারেল সিলেবাস পুরো একদম। ম্যাথে থাকবে 25, রিজনিংয়ে 25, 25, 50 থাকছে। এদিকে সায়েন্সে পুরো গ্রুপ ডির মতো সিলেবাস, সায়েন্সে থাকছে কিন্তু 40 মার্ক এবং জিকেতে থাকছে কিন্তু 10 মার্ক। তার মানে এখানে তাহলে ট্রেড টেস্ট কোথায় গেল, ট্রেড টেস্ট কোথায় গেল? ট্রেড টেস্ট যেখানে আগে ট্রেড টেস্ট হতো 35% মিনিমাম মার্ক পেতে হতো কোয়ালিফাই করার জন্য, তার জন্য আলাদা করে তোমাকে স্টাডি করতে হতো, আলাদা করে স্টাডি করতে হতো। যার কারণে কি হতো, এখানে যারা মেরিটেড স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, তারা কিন্তু এই ট্রেড টেস্টে কি হতো, ফেল করতো এবং এখানে কিন্তু তারা অনেক নাম্বার পেত। এখানে 100-এ কিন্তু আউট অফ অনেকে আছে 70 পেত, 80 পেত, বাট এইখানে কিন্তু ক্লিয়ার করতে পারতো না, যার কারণে কিন্তু কাট অফটা কম যেত। বাট এইবার কিন্তু এই পোর্শনটা পুরো বাদ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো এবার হবে সিঙ্গেল সিবিটি। সিঙ্গেল সিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের কাট অফ হবে এবং তোমাদের কিন্তু ডাইরেক্ট একটা এক্সাম দিয়েই চাকরি হবে। এবার দেখো, যারা কিন্তু নতুন নতুন যারা আইটিআই করেছে তাদের কিন্তু অনেকেরই আছে যারা ঠিকঠাক করে কলেজ করে না, যারা শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু আইটিআই করে, তাদের কিন্তু ট্রেড সম্পর্কে কোনো নলেজ নেই এবং তারা কিন্তু দেখবে এই সাইড থেকে এবার এই জেনারেলি যে সিলেবাসটা করা হয়েছে এটা কিন্তু তারা কিন্তু কোয়ালিফিকেশান এবং বেশি মার্ক নিয়ে কিন্তু তারা কিন্তু বেরিয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো এবার কিন্তু যারা এতদিন ধরে আশা করে বসেছিলে যে টেকনিশিয়ানের চাকরিটা এবার আমি করবই এবং অল্প কিছু নাম্বারের মাধ্যমে করব, তাহলে কিন্তু তোমাদের সেই সুযোগটা এবার কিন্তু আর থাকছে না। তোমরা কিন্তু বুঝে গেছো যে এখন যে কোনো জব পেতে গেলে আর নর্মালভাবে কোনো এক্সাম, মানে নর্মালভাবে কোনো নর্মাল পড়াশোনায় কিন্তু চাকরি পাওয়া এখন সম্ভব নয়। আগে কিন্তু এরকম হয়েছে, আগের বার কিন্তু এরকম হয়েছে, অল্প কিছু পড়াশুনো করে, শুধুমাত্র অল্প পড়াশুনো করে ট্রেড টেস্ট দিয়ে কিন্তু চাকরি নিয়ে অনেকে কিন্তু বেরিয়ে গেছে 30-35 নাম্বার নিয়ে। তাহলে এবার কিন্তু সেই আশা তোমরা ভুলে যাও, 30-35-এর গল্প কিন্তু এবার শেষ। এবার কিন্তু তোমাকে জব পেতে গেলে টেকনিশিয়ানে মিনিমাম 60%, মানে 50% থেকে 60%, 50 থেকে 60 কিন্তু এই ঘরে কিন্তু তোমাদের থাকতে হবে। এটা এসসি এসটিদের জন্য বলছি। কিন্তু জেনারেল যারা আছো তারা অবশ্যই, জেনারেল যারা আছো তাদের কাট অফ এবার 75+ যাচ্ছে, এটা তো ধরে নাও। তোমাদের যারা জেনারেল আছে তাদের কাট অফ এবং 50 এবং 60-র ওপরে যাবে, কিন্তু 60+ ধরে নাও। এসসিদের 60+ কিন্তু কাট অফ কিন্তু এবার যাবে, পুরো গ্রুপ ডির থেকেও কিন্তু বেশি কাট অফ যেতে পারে এবার তোমাদের টেকনিশিয়ানে। ওকে, তো এই ধারণাটা তোমরা নিয়ে কিন্তু তোমরা স্টাডি করো, তোমরা কিন্তু হিম্মত হেরো না। সিলেবাস চেঞ্জ হয়েছে তো কি হয়েছে, এখনও কিন্তু অনেকেরই আছে আইটিআই, কিন্তু আইটিআইটা নেই, কিন্তু আইটিআই এখনও আছে, অনেকের নেই। তাই বলছি তোমরা পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যাও, কিন্তু বিশাল সুযোগ আছে কিন্তু এবার চাকরি পাওয়ার। একটা এক্সাম দিয়েই কিন্তু তোমরা টেকনিশিয়ান হতে পারবে। তো চলো, ভালো থেকো বন্ধুরা, তোমাদের নেক্সট এক্সামের জন্য অল দ্য বেস্ট।